তো বন্ধুরা, হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে। ঠিক আছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি হতে যাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি হতে যাচ্ছে, সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা বন্ধুরা, যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে ফলো করে ফেলবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবেন। এখন চলো বন্ধুরা, এখন এই ভিডিওটি শুরু করি। তো আপনারা ফার্স্টে হাইকোর্ট অফ ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করলে আপনার ফার্স্টই দেখতে পারবেন, এখানে ফার্স্টই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন আমি বুঝিয়ে দিই এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি কি দেওয়া হয়েছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটি, যেটা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে ছাড়া হয়েছে। যেখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যে ফর এঙ্গেজমেন্ট অফ ল ক্লার্ক কাম লিগাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করা হচ্ছে। ডেটটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 3 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, এখন আপনারা যদি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, এখানে কতগুলি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলে দেওয়া হয়নি। শুধুমাত্র এতটুকু বলে দেওয়া হয়েছে যে আপনাদের এখানে 40,000 টাকা করে এখানে একটা ফিক্সড স্যালারি আপনাদের দেওয়া হবে পার মান্থ। এখানে একটা আপনাদের স্যালারি দেওয়া হবে, যেটা হতে যাচ্ছে 40,000 টাকা করে আপনারা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিযুক্তিটা করা হবে। তার নিচে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে। তো এখানে আপনাদের যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন প্রসেসটা দেওয়া হয়েছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 25/9/2025 5টা পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, আরো এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের একটা ডিমান্ড ড্রাফট, ঠিক আছে, আপনাদের একটা ব্যাংক ড্রাফট, সরি বন্ধুরা, ব্যাংক ড্রাফট আপনাদের এখানে একটা কাটতে হবে। ঠিক আছে, জেনারেলদের জন্য 500 টাকা, আর SC/ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 300 টাকা আপনাদের এখানে ব্যাংক ড্রাফট আপনাদের এখানে কাটতে হবে। ঠিক আছে, তো যারা যারা জানেন না ব্যাংক ড্রাফটটা কি, তাদেরকে বলে দিই, আপনারা আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমার আমার একটা ব্যাংকের ড্রাফট দরকার। ঠিক আছে, আমার একটা ব্যাংকের ড্রাফট লাগবে। ঠিক আছে, তো আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, তারা জিজ্ঞেস করবে যে কার ফেভারে এই ড্রাফটটা হবে, কার ফেভারে এই ড্রাফটটা হবে। তখন আপনারা বলবেন যে পেবল এট আগরতলা ইন ফেভার অফ রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এই লাইনটা বলবেন। ঠিক আছে, তাহলে তারা বুঝে যাবে যে কার কাছে এই টাকাটা পৌঁছবে, অথবা কার ফেভারে এই ড্রাফটটা কাটা হচ্ছে, তারা বুঝে যাবে, তারা এটা লিখে দেবে। ঠিক আছে, এটা আপনারা বলবেন, এটা আপনাদের জিজ্ঞেস করবে যে কার ফেভারে এই ড্রাফটটা কাটা হচ্ছে বা কার কাছে এই টাকাটা যাবে। ঠিক আছে, তখন আপনারা এই লাইনটা বলবেন ওদেরকে, বা এই লাইনটা দেখিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন along with the document and photograph as indicated in the application form, আপনাদের এই ডিমান্ড ড্রাফটের সাথে, ব্যাংক ড্রাফটের সাথে, আপনারা এই ব্যাংক ড্রাফটের সাথে আপনাদের যে ডকুমেন্ট এবং ফটোগ্রাফ এখানে অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করে দেওয়া হয়েছে সেগুলি সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন along with the document and photograph as indicated in the application form, অ্যাপ্লিকেশন ফর্মে যে ডকুমেন্ট এবং ফটোগ্রাফ ইন্ডিকেটেড করা হয়েছে সেগুলি আপনাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সহ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। ঠিক আছে, এই পিডিএফ এর মধ্যেই দেওয়া হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিও লাস্টে। ঠিক আছে, তারপরের পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যেখানে ফার্স্টে বলে দেওয়া হয়েছে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার সাথে আপনাদের ডিগ্রি হোল্ডার হতে হবে ইন ল। ঠিক আছে, আর এখানে আরো বলে দেওয়া হয়েছে যে এ ফ্রেশ গ্রাজুয়েট, ঠিক আছে, এ ফ্রেশ ল গ্রাজুয়েট ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট উইথ দ্য প্রভিশনাল সার্টিফিকেট। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে এই কথাটা। তারপর দেখতে পাচ্ছেন লাস্টে যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিই। যে সিলেকশন প্রসেসে বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন এন অরাল টেস্ট, আপনাদের একটা অরাল টেস্ট দিতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে, ইন কেস এ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন আর রিসিভড, যদি অনেকগুলি অ্যাপ্লিকেশন রিসিভ হয় হাইকোর্ট অফ ত্রিপুরার দ্বারা, তাহলে তারা কি করবে, আপনাদের একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে এই কথাই বলে দেওয়া হয়েছে।
তারপরের পয়েন্টটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে যে ডিউটিস অফ ল ক্লার্কস কাম লিগ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এই পোস্টে যদি আপনারা সিলেক্টেড হন, আপনারা আপনাদের কি কি কাজ করতে হবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাদের, ঠিক আছে? এটা পরে নেবেন। তারপর যদি আপনারা যদি নিচে স্ক্রল ডাউন করেন, ঠিক আছে, নিচে স্ক্রল ডাউন যদি করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন ডিউটি আওয়ার্সও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর নিচে নিচে যদি স্ক্রল ডাউন করেন তারপর দেখতে পারবেন এখানে আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনশন করে দেওয়া হয়েছে, কন্ডাক্ট ডিউরিং এন্ড আফটার টার্ম অফ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এই সবগুলি পয়েন্ট আপনারা পড়বেন, মনোযোগ সহকারে এই সবগুলি পয়েন্ট আপনারা পড়বেন, ঠিক আছে? তারপর যদি আপনারা নিচে স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে পেয়ে যাবেন। এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যেটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। এবার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কি কি জেরক্স, ঠিক আছে, কি কি ডকুমেন্টের জেরক্স আপনাদের সাবমিট করতে হবে সেগুলি এখানে বলে দেওয়া হয়েছে, এগুলি মনোযোগ সহকারে পড়বেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট মেনশন করে দেওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোথায় এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা পরে নেবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এখানে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো বন্ধুরা এটাই ছিল যে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন একটা রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে তার সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।